রিক্সা চালাই, সারাদিন অনেক পরিশ্রম করি, গায়ে শক্তি নেই, তারপরে গান বলতেছি। আরে ও পারদেশী, ও পারদেশী, পারদেশী, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। আরে ও পারদেশী, ও পারদেশী, ও পারদেশী, ও পারদেশী। গান গাইতে গেলে অনেক দম লাগে না? সারাদিন তো রিক্সা চালান, এত দম তো আসলে থাকার কথাও না। 100 গান একটা এই গানটাই 100 করে বলতে পারবো। যাই ভাই, আপনি ঢাকার শহরের কোনো শিল্প পারবে না। অর্থাৎ আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি গান বলি। আর অর্থাৎ বিরহ গান আমি ভালোবাসি। বিরহ গান আর কি কি এটা তো আপনার রিক্সা ছিল না? অনেক প্রকার গান পৃথিবীতে, গানের কোনো শেষ নেই। ছোট থেকেই আশা ছিল, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা, তুমি আমায় পাগল কইরো না, যামু তোমার বাড়ি, তোমার পায়ে মরিবার বাসনা রাখি, তুমি আমার মনের মাঝি। অনেক সুন্দর গান। প্রেমের যমুনাতে মন আমি ভাষায় আছি, প্রেমের তরিখানি তুলে আমি ভিড়ায় আছি, প্রেমের যমুনাতে মন আমি ভাষায় আছি, প্রেমের তরিখানি তুলে আমি ভিড়ায় আছি, পরাণ খুইলা বলে ভুইলা যাইবা না, ভুইলা যাইবা না, সাথী রইল চন্দ্র সূর্য, ছাড়মু না তোমারে, ছাইরা যাবো না, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। অর্থাৎ তাতে দম টানতে পারিনি। এটা অনেক দমের গান। দমের গান, অর্থাৎ আপনি দমটা নিতে পারেন নাই না। আসলে সারাদিন রিক্সা চালিয়ে আসলে দমটা নেওয়া তো আসলে কষ্টকর বিষয়। আর এগুলো দমের কাজ বা দমের গান গাইতে হলে তো অনেক ভালো মন্দ খাইতে হয়, বিভিন্ন ধরনের। সেটা তো আপনি কি খেয়েছেন? দুপুরে কি খেয়েছেন? কাল দুপুরে ভাত খাইছি, আর দুপুরে ভাত খাইছি। রিক্সা চালাই কয় টাকা ইনকাম করেন আপনি? রিক্সা চালায় এই আগে কাজ করছি 1200 দিন, আরো 500 টাকার খাইছি, আর এখন খাইও কম, আর হাজির হচ্ছে 200 দিন। খাওয়া কমে গেছে, আয়ও কমে গেছে। আয়ও 200, আর আগে করছি 1200। হ্যাঁ দেও, মানে অটো রিক্সা যখন সিগারেট থাকতো তখন আমাদেরকে দাম ছিল, এখন আমাদেরকে দাম নেই। এখন 10 টাকার ভাড়া যদি 5 টাকাও দেয় নিয়ে যাই, সমস্যা নেই, কারণ খাওয়া লাগবে, এটাই উপায় নেই। এখন অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বাংলাদেশের পরিস্থিতির কারণে এরকম অস্ত্র কিছু করার নেই। আমি কাজ করি প্রত্যেক ঈদে, আমার ছেলে মেয়ে এদের জন্য ঢাকার রিক্সা চালায়, ঢাকা শহরের সবচেয়ে দামি পোশাক কিনেছি। আমার মেয়ে বিয়ে দিচ্ছি একটা বড় লোকের ছেলের সাথে।
আমার মেয়েও খুব সুন্দর, আমার যে গ্রামে বাড়ি আমার মেয়ে ওই গ্রামের হচ্ছে সবচেয়ে সুন্দর মেয়ে। আর একটা মেয়ে আছে, এটাও সুন্দর, আর 2 ছেলে। কিন্তু এই জমিদাটির ফাংশনে যে আমি আমার নিজের পকেটের খাটনির টাকা 3 লাখ, 3টা গরু বেচছি, 3 লাখ টাকা মানুষকে খাওয়াই দিচ্ছি, কিন্তু কোনো কাজ করে নাই। খাইছে মানুষ, এই দুনিয়ায় বেশিরভাগ খালি খায়, এটাই আমি দেখতেছি। কি গান শোনাতে চাচ্ছেন আমাদেরকে একটু বলেন। যে গান শুনে ফকির হয়েছে এই গানটাই আমি বলতে চাই। বলেন। সে গানটা হচ্ছে পথের দেখায় আমি পথে নেমেছি। এটা এন্ড্র কিশোরের গান। এন্ড্র কিশোরের গান। পথের দেখায় আমি পথে নেমেছি, চোখের জলে আমি ভেসে চলেছি, হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি, চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। আঁধার হলে আলো জ্বলে, আলো আধার কে দূর বলে, কত মানুষ এই দুনিয়াতে, তবু আমার নেই কেহ সাথে, হায় রে বিধির দিবা আজও জোটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি, চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। আকাশ যত দূরে থাকে, তবু মাটি কাছে ডাকে, মেশে তারা দূর সীমানাতে, পাইনি আমি পুঁজি যারে, হায় রে তবু আমি আশা ছাড়িনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি, চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি, হায় রে মনের আশা আজও মেটেনি। তো এই গানটা আপনার খুব প্রিয় গান ছিল? এই গানটা শুনে আমি গরিব হয়েছি। যেমন বলছিলাম এই গানটা ভিতর কি আছে এটা দেখার জন্য আমি গরিব হয়েছি। যেমন কি কারণে? ছিলাম রাজা, মায়ের কোলে মানুষ 5 বছর বয়সে বাপ মারা যায়, মায়ের কোলে মানুষ ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করার পর পড়াশোনা বাদ দিয়ে এই গানের পিছনে দৌড়ে আজ মায়ের সাথে শেষ করে কোনো মেয়ে বিয়ে করে নাই, গরিব হওয়ার সালে বিয়ে করেছি, তাই এখন এই গান আমার ভালো লাগে, আর কিছু ভালো লাগে না।